আজকে আমি বাসায় একা এবং আম্মু আব্বু কেউই বাসায় নেই, তাই আমি এই সুযোগটাই কাজে লাগিয়ে দেখবো আমি এই ঘরের মধ্যে কি কি খাবার জন্য কিছু পেতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব এবং পুরো ঘরটা খুঁজে দেখবো যে আমার খাওয়ার মতো এখানে কি কি পাওয়া যাবে, আর যেটা পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে খেয়ে ফেলবো। তো চলুন দেরি না করে শুরু করি। রান্নাঘরে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেক আইটেম আছে, যেমন আছে ভাত, এখানে আছে লেবু, আর এখানে কিছু তরকারি আছে। তো আমার খাওয়ার জন্য মোটামুটি অনেক কিছু আছে। তো গাইস এখন আমি দেখি কি কি খাওয়া যায়। তো সর্বপ্রথম আমি তরকারিতে ট্রাই করতে চাই। সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে মাছের তরকারি আছে। তো এই মাছের তরকারি, মাছ খেলে তো আমার মা বুঝে যাবে, এই আমার মা যাতে বুঝতে না পারে সেই জন্য আমি এখান থেকে কিছু একটা খেয়ে ফেলবো। এখানে খাওয়ার মতো শুধু আমি খেতে পারবো যেটা যেটা আমার আম্মু টের পাবে না বা বুঝতে পারবে না, তার জন্য শুধুই আছে। আমি আপনাকে দেখাচ্ছি ঢেঁড়সগুলো, এগুলো একমাত্র আমি খেতে পারবো কিছুটা। তো আমি এখন এই ঢেঁড়সটা খাবো, যেটাতে আমার বাবা মা কেউ বুঝতে পারবে না যে আমি এখান থেকে কিছু খেয়েছি। কথা না বলি খাওয়া যাক। অনেক খারাপ লাগছে, প্রথমে আমার মুখের ভিতরে একটা মরিচ চলে গেছে, এটা জঘন্য আছে। মোটামুটি আমার আবার খালি তরকারি খেতে একটু কেমন জানি লাগে। তো গাইস এখন আমার একটা আইটেম খাওয়া শেষ, এখন দেখবো আমি আর কি কি খেতে পারি। তো দ্বিতীয়বার আমি এখান থেকে খুঁজে বের করব। এখানে খাওয়ার থেকে কম রান্না করার জিনিসপত্র বেশি, তাও আমি ভিতর থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করি। এখানে চিনি আছে, যেটা মোটামুটি সবাই খায় না, তা আমি এটা খেতে পারবো। আর কিছু দেখা যাক খুঁটিয়ে। সবকিছু মিলে আমি এই এর মধ্যে আমি এই কয়টা আইটেম পেয়েছি। এখন আমি প্রথমটা মুড়ি নিলাম। মুড়ি যত কম আছে তাই আমার মা যেহেতু বুঝতে পারবে যে আমি মুড়ি খেয়েছি, তাই আমি স্বাভাবিক নিয়মে খাবো, যেমন অসাধারণ ছিল। তারপর আমি দেখবো কি খাওয়া যায়। এটা আছে, এটা হচ্ছে মেলাতে বিক্রি করে যে ঝুড়িগুলা পাওয়া যায় সেগুলো। তো গাইস এখন হচ্ছে আমার সর্বোচ্চ বড় প্যাকেজ যেটা আমি খেতে চাই, সেটা এইটা। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে একটা নাটি বিস্কুট আছে, একটা মিস্টার কুকি আছে এবং কিছু চানাচুর আছে। তো যেহেতু এটা এখানে সিল করা, তার জন্য আমি এটা ছিঁড়তে পারবো না, কারণ আমার মা বুঝতে পেরে যাবে। এটা আমার রেখে দেওয়া বেটার। তারপরে এগুলো আছে, এগুলো অনেকটাই আছে ভিতরে, অনেকটা পরিমাণ। অনেক ভালো লাগে কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ যেমন বাদাম থাকে, এই বাদাম গুলো খেতে অসাধারণ। তো গাইস এখন আমি আমার অন্য একটা রুমে চলে আসছি, যে রুমে একটা ফ্রিজ আছে, এই যে ঠিক এইটা। তো আমি এখন দেখবো যে এই ফ্রিজে কি কি পাওয়া যায়। তো এটা আছে ফ্রিজে তো অনেক কিছু আছে, মোটামুটি অনেক কিছু আছে। প্রথমে আমি এখান থেকে কিছু লিচু নিয়ে নেবো, কারণ লিচু আছে আমার কাছে অনেকগুলো। এখানে যে লিচুগুলো আছে এটা মোটামুটি অনেকটা সুন্দর। তো আমি এখান থেকে কিছুটা লিচু বের করে দিব। হয়ে যাবে। কারণ আমার লক্ষ্যটাই খাওয়া। এখানে কিছু গুড় পেয়েছি যেটা মোটামুটি খেতে ভালোই লাগে, তো আমি এটা একটু খেয়ে দেখবো। এই যে আমাদের গুড়, মিষ্টি বেশি ভালো লাগে না, সেরকম না। যেটা যেখানে আসছিল আমি সেটা সেখানে রেখে দিছি। এখান থেকে আমি আর কি আশা করতে পারি, দেখে আমি একটা শসা পেতে পারি, যেটা
খাওয়ার জন্য নেব। এখানে লেবু আছে, তা লেবু আমি খেতে চাচ্ছি না। এটা যেরকম ছিল আমি সেরকমই রাখবো, আমি আর কিছু এখান থেকে নিতে চাই না, কারণ সব আমার মাটির পেয়ে যাবে। এটা লাগিয়ে দেবো। আমি যেটা খাবো সেটা হচ্ছে লিচু, কারণ এই লিচুটা আমি দেখলেন আমি বের করছিলাম, তো লিচুটা আমি খাওয়া যাক। গাইস খুব একটা ভালো না, কারণ এটাতে মিষ্টি কম আর একটু পানি পানি ভাব বেশি। তো আমি আরেকটা নেব। তো গাইস এখন আমার কাছে এই শসাটা নেওয়ার পর শুধু এইভাবে এইরকম করবো। তো আমি অল্প করে সবটুকু খেয়ে ফেলবো, অল্প করে। তো গাইস আপনারা দেখতে পেলেন আমি ঘরের মধ্যে কি কি খেলাম। তো আশা করি এটা আমার আম্মু বুঝতে পারবে না, কারণ আমি যেমন খেয়েছি আর যেমন ছিল ঠিক সেম টু সেম রেখে দিয়েছি ওইভাবেই। তো আমি আশা করছি যে আমার আম্মু কিছু বুঝতে পারবে না। তো এখন আপনাদের যা দেখাইলাম তা আপনারা বাসায় চেষ্টা করলেও পারবেন, আবার না করলেও সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এটা নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।